প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। তিনি এর চিকিৎসাও নিয়েছেন। ২৪ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক দীর্ঘ পোস্টে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। নেতানিয়াহু আসলে কত বিতর্কিত। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, কথায় আছেন যে আল্লাহ ছাড় দেন তবে ছেড়ে দেন না। বহু মুসলিমের রক্ত খাওয়া, রক্ত পিপাসু সেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন মরণ ব্যাধিতে আক্রান্ত। কিছু সময়ের আলটিমেট করা হয়েছে, হয়তোবা সে পৃথিবীর আলো দেখতে পারবে। সবাই কমেন্টে একটু সুবহানাল্লাহ লিখবেন। দর্শক, এখন আমরা সরাসরি চলে যাব যে নেতানিয়াহুর বর্তমান অবস্থা, ক্যান্সারের আক্রান্ত এবং তার বিশেষজ্ঞরা এ বিষয়ে কি বলছেন, কত সময় আর তিনি পৃথিবীতে বিচরণ করতে পারবেন। রিপোর্টার ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক, আসুন স্ক্রিনে। প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। তিনি এর চিকিৎসাও নিয়েছেন। ২৪ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক দীর্ঘ পোস্টে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। নেতানিয়াহু জানিয়েছেন, তার শরীরে এই ক্যান্সার প্রাথমিক অবস্থায় ছিল। চিকিৎসকেরা তার প্রোস্টেটে ১ সেন্টিমিটারের চেয়েও ছোট একটি ম্যালিগনেন্ট বা ক্যান্সার সৃষ্টিকারী টিউমার খুঁজে পান। সম্প্রতি তার শরীর থেকে তা অপসারণ করা হয়েছে। চিকিৎসা নেবার পর এখন সম্পূর্ণ সুস্থ আছেন তিনি। নেতানিয়াহু আরও জানান, ২ মাস আগে তার বার্ষিক মেডিকেল রিপোর্টে ক্যান্সার শনাক্ত হওয়ার বিষয়টি জানা যায়। কিন্তু ইরানের সঙ্গে যুদ্ধ চলার সময় সংবাদটি শত্রুপক্ষ যেন প্রোপাগান্ডা হিসেবে ব্যবহার করতে না পারে, সেজন্যই তিনি গোপন রেখেছিলেন। ৭৬ বছর বয়সী এই ইসরায়েলি নেতা ২০২৪ সালের ডিসেম্বরে প্রোস্টেট বড় হয়ে যাওয়ার কারণে একটি অস্ত্রোপচার করেছিলেন। সেই সময় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তা প্রকাশ করা হয়েছিল। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিকিৎসকদের ২টি চিঠি প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে ক্ষতটি ছিল অত্যন্ত প্রাথমিক পর্যায়ে এবং এটি শরীরের অন্য কোথাও ছড়ায়নি। সিএনএন বলছে, ক্যান্সার শনাক্তের পর নেতানিয়াহু প্রায় ২.৫ মাস আগে টার্গেটেড রেডিয়েশন থেরাপি নিতে শুরু করেন। নেতানিয়াহু কোথায়, তাকে দেখা যাচ্ছে না কেন? কেউ কেউ বলছিল যে তাহলে কি ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের আঘাতে সে মারা গেছে, অথবা একেবারে গহীন গুহার মধ্যে লুকায় আছে। এরকম কিন্তু নানা জল্পনা কল্পনা চলছে। এখন দেখা গেল জেরুজালেমের একটা হাসপাতালে তার অপারেশন হয়েছে এবং বলা হচ্ছে যে তার প্রাথমিক পর্যায়ে একটি ম্যালিগন্যান্ট টিউমার ধরা পড়ে। এর আগে ২০২৪ সালের শেষ দিকে প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার কারণে তার একটি অস্ত্রোপচার হয়েছিল। তার মানে অনেকদিন থেকে তার এই প্রোস্টেটের সমস্যা, তারপর এটা ক্যান্সারের রূপ নেয় এবং বলা হচ্ছে যে জেরুজালেমের হাদাসা মেডিকেল সেন্টারে তার সফল চিকিৎসা হয়েছে। তিনি জানান চিকিৎসার রোগটি পুরোপুরি সেরে গেছে। তো আসলে নেতানিয়াহুর প্রতি সারা বিশ্বের মানুষের যে ঘৃণা এবং অভক্তি, এবং কত মানুষ তার নির্দেশের কারণে গাজায় রক্ত ঝরেছে, লেবাননে, ইরানে। সেই কারণে নেতানিয়াহুর যদি বড় কোনো শারীরিক বিপর্যয় ঘটে বা দুর্ঘটনা ঘটে, অনেকে কিন্তু খুশি হবে, কেউ কিন্তু ব্যথিত হবে না। যদিও কেউ মারা যাক অথবা মানে স্বাস্থ্যগত কোনো পরিস্থিতির কারণে বড় ধরনের একটা অসুখ বিসুখে মারা যাক, এটা কারোরই চাওয়া উচিত না। কিন্তু নেতানিয়াহু তো নেতানিয়াহু, মানে তার প্রতি সহানুভূতি হবে এইরকম সংখ্যা ইসরায়েলের ভেতরে কিছু অংশ, আর বিশ্বে যারা এই ধরনের চরম ইহুদি, তাদের মধ্যে হয়তো নেতানিয়াহুর প্রতি আছে, মানে একটা সহানুভূতি আছে বা সমর্থন আছে। কিন্তু নেতানিয়াহুর বিরুদ্ধে শুধু চিন্তা করেন, মানে একজন মুসলমান পাবেন না, বহু অন্য ধর্মের লোকজনও জানে যে সে হচ্ছে একটা ঘাতক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং অনেক দেশে সে ঢুকতে পারবে না। এবং নেতানিয়াহুর শেষ পরিণতি কি হবে কেউ জানে না। এই কারণে নেতানিয়াহুর যদি কোনো বড় বিপর্যয় হয় তাহলে কেউ অখুশি হবে না, এটা নিঃসন্দেহ। এবং নেতানিয়াহুর মানে ক্যান্সার ধরা পড়ছে, সে মারাত্মক অসুস্থ, হাসপাতালে ভর্তি, এই খবরটা যুদ্ধের মধ্যে ছড়াই গেলে আসলেই মানে আরো বিপুল উৎসাহে ইরানের বা হুতি বা হিজবুল্লাহ
তারা কিন্তু বিপুল বিক্রমে আরো ঝাঁপায় পড়বে, উল্লাস করবে। তো সে নেতানিয়াহু জানে যে তার মানে অবস্থানটা, সেই কারণে সে এরকম একটা পরিস্থিতি তৈরি হোক যুদ্ধের সময়, সেটা চায়নি বলে এটা গোপন রেখেছে। এখন বিষয়টি সবার সামনে প্রকাশ পেল, যেহেতু যুদ্ধবিরতি, তিনি নিজেই বলছেন এখন যেহেতু যুদ্ধবিরতি, সে কারণে তিনি তার শারীরিক অবস্থাটা জনসমক্ষে প্রকাশ করলেন। চিন্তা করেন কত বড় হিপোক্রেট, এত বড় মানে অসুখ মানে চেপে রাখছে শুধু যুদ্ধের কারণে। সে বলছে যে আমি অসুখ বিসুখের ব্যাপারে খুব সিরিয়াস এবং তাৎক্ষণিক একটা সিদ্ধান্ত নিই, যেমন নিজের বেলায় তেমনি জাতীয় পর্যায়ে। মানে তিনি যা করছেন, এই যে চেপে রাখছেন, এটাও জাতীয় স্বার্থে, এটা বোঝানোর চেষ্টা করছে। এই হচ্ছে নেতানিয়াহু। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। বেনিয়ামিন নেতানিয়াহুর বর্তমান অবস্থা ও তার শারীরিক অবস্থানকে কেন্দ্র করে নানান ধরনের আলোচনা ও সমালোচনার জন্ম নিচ্ছে কিন্তু পুরো বিশ্ব জুড়ে। কিন্তু প্রকাশ্যে এসে কোনো স্পষ্ট বার্তা না দিলেও অভ্যন্তরীণভাবে ব্যাপকভাবে ভেঙে পড়েছেন তিনি। বিস্তারিত আরো থাকছে রিপোর্টার। ভাবি মুসলিমের বই শোনো, আর ভালো থেকে লাভ নাই। আমি দেখো ভাবি, এটা কেমন কথা? তুমি একটা ভালো মানুষ, সবাই ভালোবাসে, মুসলিম ভাইরও ভালোবাসে, তো লাভ কিতা? তোর ভাইয়ের দিকে কতলা রোগ হয়ে রয়েছে, কোন সময় মরে যায়, ডাক্তারকে একটু সাবধানে চলবেন, কারণ ভালো মানুষ বেশি দিন বাঁচে না। এই কথা কিন্তু সত্য। আর এই কারণে ভাবি চিন্তা করছে খারাপ হবে কেন, কারণ নিহুর মতন একটা মানুষ এত রোগে সোগে ধৈরা কেমনে কেমনে যিনি বাচ্চা যায়, অর্থাৎ খারাপ মানুষ বেশি দিন বাঁচে। এই জন্য ভাবির চিন্তা। তবে আমাদের জন্য একটা দোয়ার দরখাস্ত নিয়ে আসছি, দোয়া করবেন আল্লাহ যেন তারে দুনিয়ার আলো বাতাস থেকে সরাই নেয়, কারণ মরণঘাতী রোগ কিন্তু ধৈরা ফেলছে। তবে ওই যে মোট কথা, ভালো মানুষ বেশি দিন বাঁচে না, খারাপটি বাচ্চা থাকে যুগ যুগান্তরে। আপনি দেখবেন যে এরা সহজে শেষ হয় না। তবে একটু আশার খবর নিয়ে আসছি, প্রাণঘাতী রোগে আক্রান্ত কে? ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে এদের রোগ নিয়ে আমার একটা জিনিস যেটা অ্যানালাইসিস বা গবেষণা, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এরা নানান রোগে আক্রান্ত ভাই। এর মধ্যে আমাদের পুতিন কাকু আছে। তো এদের দেশগুলো আসলে এতটা উন্নত, বা এদের প্রেসিডেন্টের যে কোনো কিছু হইলে প্রেসিডেন্টের শরীরে রক্ত খুললা, টিস্যু কোনটা সেল জানেন তো, যারা পড়াশোনা করছেন জানেন বিজ্ঞানের ভাষায় আমাদের এই যে মাংসপিণ্ডগুলা বা এই যে মাংস কোটি কোটি সেলের কোষের সমন্বয়ে গঠিত। তো ওই সেলের আসলে পরীক্ষা করা হয়। তো যার কারণে তাদের এত সূক্ষ্ম পরীক্ষা নিরীক্ষা করা হয় যে এগুলার যে কোনো রোগ হইলে তাৎক্ষণিক পুরো রাষ্ট্র ব্যবস্থা, পুরো বিশ্ব ব্যবস্থাদেরকে চিকিৎসার জন্য প্রস্তুত হয়। তারপরেও আজরাইল যখন ডাক দিবে আর টিকবে না। আসুন দেখি ঘটনা কি। ইসরায়েলের ইতিহাসে দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রথমবারের মতন তার যে গোপন রোগ, প্রাণঘাতী রোগ, সেটা হচ্ছে প্রোস্টেট ক্যান্সার। এই তথ্য আজকে প্রকাশ হয়ে গেল। তার বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তো বলা হচ্ছে যে গত ডিসেম্বর থেকে, অর্থাৎ এখন এপ্রিল চলতেছে, তার মানে 5 মাস যাবত এই মরণবেদী ক্যান্সারের চিকিৎসা নিচ্ছে। আমরা সাধারণ মানুষ ক্যান্সার হলে ডাক্তার কার বাঁচবেন 3 মাস, 6 মাস, 9 মাস অথবা 1 বছর, কিন্তু এই নিহু গত 5 মাসে তো তার এইটা হয়েছে। এর আগে বহু জটিল অপারেশন হয়েছে, বাইচা গেছে। আর এই তথ্যকে আপনার তার যে বয়সটা, সেই বয়সের সাথে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, যে তার বয়স হচ্ছে এই মুহূর্তে 76, অর্থাৎ 2024 সালের ডিসেম্বরে তার এই প্রস্টেট গ্রন্থিটা বড় হয়ে যাওয়ার কারণে একটা অস্ত্রোপচার হয়েছিল। সে সময় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অস্ত্রোপচারের কথা জানানো হলেও ক্যান্সারের বিষয়টা দুদিন গোপন রাখা হয়েছে, যেটা এখন চলে আসছে। সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা রিপোর্ট চলে আসছে যে চিকিৎসকরা তার প্রোস্টেটিক 1 সেন্টিমিটারেরও কম আকারের একটি মলোন্যান্ট টিউমার বা মরণ ব্যাধি শনাক্ত করেছে। বর্তমান পরীক্ষাগুলোতে তার যে অবস্থান, সেটা ডাক্তারদের ভাষ্যমতে কিছুটা পজিটিভ, আবার কিছুটা নেগেটিভ, তবে চিকিৎসাদের হাতে ভালো হয়েও যাইতে পারে। তো এই বিবৃতির পাশাপাশি চিকিৎসকদের পক্ষ থেকে 2টি আনুষ্ঠানিক পত্র প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে রোগটি অত্যন্ত প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা হয়েছিল, অন্য কোথাও ছড়িয়ে পড়ে নাই, আর বর্তমানে তার জন্য সর্বোচ্চ লেভেলের চিকিৎসা চলছে। তো এখন বিষয়টা হচ্ছে কি, যে নেহু আবার এটার প্রকাশ হওয়ার পর সে আবার একটি স্ট্যাটাস দিছে, যে কোনটা, যে সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি এখন সুস্থ, আমার একটা সামান্য চিকিৎসাগত সমস্যা ছিল পুরোপুরি সেরে গেছে।
এখন আসলে কি এটা সাইডে গেছে? যদি থাকে এটা কি প্রকাশ করবে? নেভার। পুতিন এই মুহূর্তে অনেক ধরনের রোগে আক্রান্ত, কিন্তু পুতিন কোথাও গিয়ে হাগু করলে এটা ব্রিফকেসে পুরিয়ে নিয়ে আসে। কেন? তার যদি কোনো রোগের কথা শত্রু রাষ্ট্ররা যায় না যায়, তখন তারা সেইখানে নানান ধরনের খেলা খেলার সুযোগ পায় যে এই লোকটার কতদিন বাঁচবে। কিন্তু কতদিন বাঁচবে না জানলে যে কোনো মানুষের সাথে কিন্তু আপনি হিসাব করে কথা বলতে হয়। তো দোয়া আল্লাহর কাছে, আল্লাহ যেন তাকে অচিরেই এই দুনিয়ার আলো বাতাস থেকে ওই পারে নিয়ে যায় আর কি, যেখানে রাখার জন্য ওইখানে রাখে। হ্যাঁ, তো ভালো থাকুন। আসসালামু আলাইকুম। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।